আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে আবারও ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট চার্ট থেকে নিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমি এটাকে আমার মতো করে তৈরি করার চেষ্টা করেছি। আর আজকে আমি স্যুপ তৈরি করব। এখানে আমি গাজর নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর, পেঁপে, ফুলকপি, ব্রকলি সব ছোট সাইজ করে কেটে নিয়েছি। আমি আগেও বলেছি আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ইউজ করবেন। লাগছে লেবু, ধনিয়া পাতা, চিকেন নিয়েছি। এখানে চিকেন নিয়েছি আমি হাফ কাপের মতো, আর সব সবজিগুলো আমি হাফ কাপ করে নিয়েছি। প্রথমে আমি এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব, মানে মাখিয়ে রাখবো। এর জন্য আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি সয়া সস, সেটাও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া। আর একটুখানি লবণ। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ আদা বাটা। এবার এটাকে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। এটাকে মেখে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য, প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ অলিভ অয়েল, প্রায় 1 টেবিল চামচের মতো। আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2টা রসুনের কোয়া নিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই চিকেনটা অ্যাড করছি। চিকেনটা দিয়ে আমি মিনিট খানিকের মতো একটু ভেজে নেব। এবার আমি সবজিগুলো অ্যাড করছি। এবার সবজি আর চিকেনটা খুব সুন্দরভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, হাফ চামচের মতো দিয়ে দিলাম। তারপরে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মৃদু আঁচে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হয়। আর এখানে আমি স্যুপের জন্য 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখানে আমি 2 জনের স্যুপ তৈরি করছি।
আর 4 কাপ পানির সাথে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এইরকম বড় চামচের 2 চামচ দিয়ে দিব, আর লাগলে আরও দিব। আর কে কেমন ঘন খাবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজের ব্যাপার। কেউ একটু পাতলা স্যুপ খেতে পছন্দ করে, কেউ আবার ঘন স্যুপ খেতে পছন্দ করে। আমার প্রয়োজন হলে আমি আরও দিব। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এইদিকে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আর এটাকে কিন্তু আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এবার এই সবজির মধ্যে এই কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা আমি ঢালতে থাকবো, আর এক হাত দিয়ে ঢালবো আর এক হাত দিয়ে এটাকে নাড়বো, তা না হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। চুলার জালটা বাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করছি। কতগুলো কাঁচামরিচগুলো আমি ফেড়ে ফেড়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় ছোট ছোট টুকরা করলে মুখের মধ্যে পড়ে আর ঝাল লাগে। আর এটা আমি এভাবে নাড়তেই থাকবো যতক্ষণ না এর মধ্যে বলক আসে, তা না হলে কিন্তু এটা নিচে এঁটে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে, যেহেতু এটা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করছি। এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করছি। লবণটা টেস্ট অনুযায়ী। দেখতেই পাচ্ছেন স্যুপের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। একটা বলক উঠে গেলে এটাকে আমি নামিয়ে নেব। লবণটা টেস্ট করে দেখছি, আমার লবণটা ঠিক আছে। এবার আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করছি। আমার স্যুপের মধ্যে বলক চলে এসছে। এবার আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমার স্যুপটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট চার্ট থেকে নেওয়া আমার এই রেসিপিটি। এটাকে আমি সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এর মধ্যে সব ধরনের সবজি, চিকেন, প্রোটিন এবং ভেজিটেবল সব কিছুরই গুণাগুণ থাকছে। আর এই স্যুপটা আপনারা চাইলে সকালে, দুপুরে অথবা রাত্রিরেও খেতে পারেন, আপনাদের পছন্দ মতো। আমি অনেক রেসিপি আপনাদেরকে দিব, এগুলো আপনারা আপনাদের রুচি মতো চেঞ্জ করে করে খাবেন। আর আমি কিন্তু আগেই বলেছি কোনো মিষ্টি জাতীয় খাবার চিনি খাওয়া যাবে না। কারো চা খাওয়ার অভ্যাস থাকলে মধু দিয়ে খেতে পারেন। আর ভাত খাওয়া যাবে না, ভাতের পরিবর্তে প্রচুর প্রচুর ভেজিটেবল, চিকেন, শাক, সবজি সব কিছু খেতে পারবেন। একদম সরিষার তেল অথবা অলিভ অয়েল দিয়ে খেতে হবে, সয়াবিন তেল একেবারেই খাওয়া যাবে না। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এবং উপকারও আসবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এটা খেয়ে আপনারা উপকৃত হলে অবশ্যই আমাকে জানাবেন। খোদা হাফেজ।